এবং রমজানের কতদিন বাকি আছে এই প্রচারটা করেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু হিলালা শাবানা, যে তোমরা কি করো শাবান মাসের চাঁদকে গণনা করো। রমজান কতদিন আছে এটা টার্গেট নিয়ে শাবান মাসের চাঁদকে গণনা করো। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো আপনারা প্রত্যহ আজ কত তারিখ শাবানের এবং রমজানের কতদিন বাকি এটা হিসাব করে প্রতিদিন একটা করে আপলোড করে দেন, এক ফেসবুকে একটা করে পোস্ট দিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস রোজা রেখেছেন, সেটা রমজান মাস। রমজান বাদে গোটা বছরের ভিতরে সর্বাধিক বেশি পরিমাণ নফল রোজা রেখেছেন, সেটা হলো শাবান মাস। ওয়া মা রাআইতু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, শাবানের চেয়ে অধিক পরিমাণ নফল রোজা রাখতে আমি নবীজিকে কখনো দেখি নাই। কত বেশি রোজা রেখেছিলেন উনি? এই শাবান মাসে কত পরিমাণ নফল রোজা রেখেছেন এটা বর্ণনা করতে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আরেকটি হাদিস তিনি বলেন লাম আরাহু সাইমাম মিন শাহরিন ক্বাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান কানা ইয়াসুমু শাবানা কুল্লু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। উনি বলছেন এত বেশি পরিমাণ শাবান মাসে নবীজি নফল রোজা রেখেছেন যাহা কখনো কখনো পুরো মাস রোজা রেখেছেন এমন মনে হয়েছে। আবার কখনো কখনো উনি কি করেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, কয়েকদিন বাদ দিয়ে উনি পুরো শাবান মাস রোজা রেখেছিলেন। আমরা নবীজির সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার কি আমল ছিল সেটা আমরা জানতে পারলাম। এই কথা পরিষ্কার হয়ে গেল সর্বাধিক বেশি নফল রোজা রেখেছেন নবীজি কোন মাসে? কোন মাসে? শাবান মাসে বেশি পরিমাণ নফল রোজা রেখেছেন। এই যখন নবীজি বেশি পরিমাণ রোজা রাখেন সাহাবারা কি সেটা দেখে নাই? সাহাবারা কি সেটা বুঝতে পারে নাই? সাহাবারা বুঝতে পেরেছিলেন। সাহাবাদের মধ্য থেকে একজন হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাস আসলে এত পরিমাণ বেশি রোজা রাখেন কেন? এত পরিমাণ রোজা তো আপনি বছরে অন্য কোনো মাসে রাখেন না, রমজান বাদে এত অধিক পরিমাণ রোজা আপনি রাখেন কেন শাবান মাসে? নবীজি জবাব দিচ্ছেন, উসামা বলছিলেন লিমা আরাকা তাসুমু শাহরাম মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো নবীজি আপনি এত বেশি পরিমাণ রোজা শাবান মাস আসলে রাখেন, এর কারণ কি? এর মধ্যে রহস্যটা কি? এত বেশি রোজা রাখেন এর রহস্যটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন দুইটা কারণ। কয়টা বলেছেন? উনি যে শাবান মাসে সর্বাধিক বেশি রোজা রাখেন এর কারণ বর্ণনা করতেছেন যায়েদকে, উসামা বিন যায়েদকে বলছেন দুটি কারণে আমি সর্বাধিক বেশি রোজা রাখি এই মাসে। নাম্বার 1 যালিকা শাহরুন ইউগফালুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সেই মাস যেই মাসটি রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, আর এই মাসে মানুষেরা অধিক পরিমাণ গাফিল থাকে, অধিক পরিমাণ উদাসীন থাকে। উনি এর দ্বারা কি বুঝাই দিয়েছেন যে দুইটা গুরুত্বপূর্ণের মাসের মাঝে দুটি গুরুত্বপূর্ণ মাসের মাঝখানের মাসটি হচ্ছে শাবান মাস। এ কথা সবাই বুঝি আমরা। দুটি গুরুত্বপূর্ণের এই মাসের পরবর্তী মাস রমাদানুল মুবারক, এটি যে খুবই গুরুত্বপূর্ণ মাস, এটি যে একেবারে গুরুত্বপূর্ণ মাস, এটা কি বর্ণনা করার অপেক্ষা রাখে?
আমরা কি সবাই জানি না মাহে রমাদান অতি মূল্যবান মাস? বাকি থাকলো এই মাসের পূর্ববর্তী মাস যেটা ছিল রজব, রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ বলুন তো দেখি, জোরে বলুন, কে বলবে? রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ? গত জুমায় কিন্তু বয়ানটি আমি করেছিলাম। আল্লাহর নিকট মাস কয়টি জোরে বলুন তো? বছরে মাস কয়টি? 12টি মাস। 12টি মাসের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসের ব্যাপারে মহিমান্বিত ঘোষণা করেছেন। 4টি মাস মহিমান্বিত বলেছেন। এই 4টি মহিমান্বিত মাসের একটি মাসের নাম হচ্ছে রজব মাস। তো এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এই মাসে গুনাহের কাজ কমাতে হবে, পারা যাবে না। এই যখন ছিল রজব মাসে সম্মান, আর মাহে রমজান তো কুরআন নাজিলের মাস, মাহে রমাদান তো সাইয়্যিদুশ শুহুর, মাস সমূহের সরদার। এজন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ আর মাহে রজব এটাও গুরুত্বপূর্ণ। এই দুই গুরুত্বপূর্ণর মাঝে মানুষের মাঝে একটু উদাসীনতা তৈরি হয়। মানুষ ভাবতে থাকে যে ইবাদত বন্দেগী শুরু করব আমি রমজান থেকে। জোরে বলেন ঠিক না বেটি? অধিক পরিমাণ তেলাওয়াত করব আমি রমজান মাসে, অধিক পরিমাণ নামাজ পড়ব আমি, নফল ইবাদত করব আমি রমজান মাসে। এই তো রমজান আসতেছে, এমন একটা ভাবনা থেকে, এমন একটা চিন্তা থেকে মানুষের খেয়ালিপনা এবং উদাসীনতা তৈরি হয়। মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়, আর মানুষের মাঝে ইবাদত বন্দেগীর স্পিরিট থেকে মানুষ দূরে থাকে, যেহেতু সামনে বড় মাস আসতেছে এটাকে লক্ষ্য করে। নবীজি সেটাই বোঝাতে চাচ্ছেন, যখন মানুষ গাফিল থাকে, যখন মানুষ উদাসীন থাকে, ঠিক ওই সময় যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, গাফিল সময়ে মানুষ যদি আল্লাহর ইবাদত করে, এই মানুষটা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য এবং প্রিয় ভাজন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক্সাম্পল হিসাবে আমি আনতে পারি আপনাদের কাছে, সারা রাত যখন মানুষ ঘুমিয়ে চলছে, মানুষ যখন ঘুমে বিভোর, ঠিক এই মুহূর্তে মানুষ যখন আল্লাহকে ডাকতেছে না, মানুষ যখন ঘুমের মধ্যে আছে, অচেতন অবস্থায় আছে, ঠিক ওই সময়ে আল্লাহর কোনো বান্দা যদি উঠে আল্লাহকে স্মরণ করে, তাহলে এই বান্দা আল্লাহর কাছে অধিক প্রিয় হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যেটাকে আমরা তাহাজ্জুদ বলে থাকি। এই তাহাজ্জুদের সময় মানুষ থেকে গাফিল, মানুষ থেকে অচেতন, আর আল্লাহর কিছু প্রিয় বান্দা উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম জপে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ বলে এই বান্দা আমার কাছে অধিক প্রিয়। এ কথা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, যখন মানুষ গাফিল থাকে এই সময় অধিক পরিমাণে ইবাদত করে বুদ্ধিমানেরা। জোরে বলেন কারা? বুদ্ধিমানেরা। তো নবীজি সেটা বোঝাতে চাইলেন, শাবান মাসে যে আমি অধিক পরিমাণ রোজা রাখি, তার একটা কারণ হচ্ছে এই মাসে মানুষ গাফিল থাকে, বেখবর থাকে, উদাসীন থাকে। তাই আমাদেরও কাজ হবে এই মাসে বেশি বেশি রোজা রাখা। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অধিক পরিমাণ যে রোজা রাখেন এই মাসে, একটি কারণ বুঝলাম, আর একটি কারণ কি? নবীজি বলছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালি ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওহুয়া শাহরুন তুরফাউ, এটা সেই মাস, এটা মাহে শাবান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দার আমলের রিপোর্ট পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যায়েদ, এই মাহে শাবান হচ্ছে সেই মাস যেই মাসে বান্দার আমলের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি যে আমার আমলের রিপোর্টটা যেন রোজাদার অবস্থায় আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আমি কয়েকটি কথা আপনাদের বলে দিয়ে যাই। প্রত্যেকটা মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়। কর্মকাণ্ড, আমরা যে সারাদিন সারা রাত ব্যাপী যে কাজ কারবার আমরা করে থাকি, যে আমল আমরা করি, যতগুলো কথা আমরা বলি, যতগুলো কাজ আমরা করি, এই সমস্ত কাজ ও কথার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায়। এই পৌঁছানোর পদ্ধতি আছে 3টি। জোরে বলেন, কয়টি? 3টি পদ্ধতি আছে। যেমন কোনো মানুষ যদি অফিস আদালতে আমরা যারা চাকরি করি,
অফিস আদালতের যারা হিসাব রক্ষকের দায়িত্বে আছে তারা বসের কাছে এই হিসাবের রিপোর্ট পৌঁছায়, বিভিন্ন প্রকারের রিপোর্ট পৌঁছাতে পারে। একটা দেখে বাৎসরিক রিপোর্ট আছে কি আছে না, জোরে বলেন। একটা ষান্মাসিক রিপোর্ট আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাপ্তাহিক রিপোর্ট আছে, দৈনন্দিনের রিপোর্ট আছে। এই রিপোর্টগুলো বসের কাছে পৌঁছাতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়োজিত ফেরেশতারা বান্দার আমলের রিপোর্ট পৌঁছায়। এই রিপোর্টগুলো তিন তরিকায়, জোরে বলেন কয়টি পদ্ধতিতে পৌঁছায়? আরো জোরে বলেন কয়টি পদ্ধতিতে? তিনটি পদ্ধতিতে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায়। নাম্বার 1, দৈনিক রিপোর্ট। প্রতহ সকাল এবং সন্ধ্যায় বান্দার রিপোর্ট ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেয়। প্রত্যেকদিন ফজরের সময় এবং সন্ধ্যাবেলার সময় সারা রাত যা কাজ করেছেন আপনি, যা আমল করেছেন আপনি, এর রিপোর্ট নিয়ে ফেরেশতারা সকালবেলা আল্লাহর দরবারে চলে যায়। আবার সারা দিন ব্যাপী আপনি যে আমল করেছেন এই আমলের রিপোর্ট নিয়ে ফেরেশতারা সন্ধ্যাবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চলে যায়। একটা হলো দৈনিক রিপোর্ট, প্রতহ দুইবার সকাল এবং সন্ধ্যা। 2 নাম্বার সাপ্তাহিক রিপোর্ট। মানুষের আমলের রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয় সপ্তাহে 2 দিন। প্রত্যেক সপ্তাহে কয় দিন? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, নফল রোজা, সোমবার এবং বৃহস্পতিবার, যাতে করে নবীজি এটা ভাবতেন আমার আমলের রিপোর্টটা যেন আল্লাহর কাছে এমন টাইমে যায় যখন আমি রোজাদার, যখন আমি কি রোজাদার। 3 নাম্বার হচ্ছে বার্ষিক রিপোর্ট। আর এই বার্ষিক রিপোর্ট পৌঁছানো হয়, বান্দার বার্ষিক রিপোর্ট, আমলের সকল রিপোর্ট পৌঁছানো হয় মাহে শাবান। জোরে বলেন কোন মাসে? শাবান মাসে। নবীজি উসামা বিন জায়েদকে বলছেন, উসামা শোনো, আমি শাবান মাস অধিক পরিমাণ রোজা রাখি এই জন্য যাতে করে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে যাবে আর তখন আমি রোজাদার থাকব। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সেটা বোঝাতে যাচ্ছি, এ মাসটি অতি গুরুত্বপূর্ণ। এ মাসটি হচ্ছে মাহে রমজানের টেকনিক্যালি প্রশিক্ষণ নেওয়ার মাস। এই মাসে আমরা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আমরা এই মাসে কি কি আমল করতে পারি, আমি ক্রমিক অনুসারে আপনাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি আমলের রিপোর্ট, কয়েকটি আমলের তালিকা আমি দিতে পারি, যাতে করে আমাদের বুঝতে এবং আমল করতে সহজ হয়। আমি আপনাদের কাছে গোটা মাস ব্যাপী যাতে আমরা মাহে রমজানকে আরো গুরুত্ব, আরো অর্থবহুল, আরো আমরা সফলভাবে পালন করতে পারি, আমল করতে পারি, এর জন্য মাহে শাবানে আমি 7টি আমল আপনাদের কাছে উপস্থাপন করছি। যে 7টি আমল যদি আমরা করি, কোরআন ও হাদিসের আলোকে এই 7টি আমলের রেফারেন্স আমি দিয়ে যাচ্ছি। যদি আমরা এই 7টি আমল আমাদের রুটিন বানাতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। মাহে রমজানকে আমরা গুরুত্ব সহকারে পালন করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি পড়া। পর্যাপ্ত পরিমাণ নফল নামাজ বাড়িয়ে দিতে হবে এই মাস আমাদেরকে। ফরজ নামাজ তো প্রত্যেক মাসে আমরা পড়ব। মাহে শাবানে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি যখন আমরা নফল নামাজ পড়ব, মাহে রমজানে নফল নামাজ পড়তে, তারাবির সালাত আদায় করতে আমাদের কষ্ট, অলসতা আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন থেকে যদি আমরা নফল সালাতের অভ্যাস করি তাহলে তারাবির 20 রাকাত আমাদের কাছে বোঝা মনে হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, পূর্ব অভ্যাস না থাকলে কোনো একটি কাজ মানুষের কাছে শুধু কঠিনই মনে হয় না, অনেক বড় বোঝা মনে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে এই মাসের প্রথম নাম্বার যে আমলের কথা বলবো, ফরজ নামাজের পাশাপাশি সুন্নাহ এবং নফল নামাজ বৃদ্ধি করে দেওয়া। আমি যেই অবস্থায় যতটুক নামাজ পড়ি, একজন মানুষের অভ্যাস আছে তাহাজ্জুদ পড়া, সেজন্য এখন থেকে আওয়াবিন শুরু করে দেয়। একজন মানুষের অভ্যাস আছে আওয়াবিন পড়া, সেজন্য এখন ইশরাক শুরু করে দেয়। পূর্বের চেয়ে একটু না একটু আমলকে বাড়িয়ে দেওয়া। নাম্বার 2, নফল রোজা বেশি বেশি রাখা। এতক্ষণ পর্যন্ত আমি হাদিস দ্বারা যেগুলো আপনাদের কাছে প্রমাণ করলাম, বেশি বেশি করে নফল রোজা রাখা। কারণ আপনি সামনে 1 মাস রোজা রাখতে যাচ্ছেন। 1 মাস একটি রোজার মিশন শুরু হয়ে যাচ্ছে আপনার। এই মিশনে যাতে আপনি কোথাও অ্যাক্সিডেন্ট না হন, হুচট না খান, আপনার যেন শয়তান ধোঁকা দিতে না পারে,
আমার যেন পিছুপা হতে না হয়, এজন্য আমি পরখ করব এই মাসে রোজা রেখে। এই মাসে আমি বেশ কিছু রোজা রাখতে পারি, নফল রোজা, এটা আমরা অভ্যস্ত হয়ে যাব। দেখেন, যে কোনো কাজের মূল ডিউটিতে যাওয়ার আগে, মূল কাজ করার আগে একটি প্রশিক্ষণের প্রয়োজন হয়। শিক্ষকতা করবেন, আপনার জন্য মুআল্লিম প্রশিক্ষণ আছে, আপনার জন্য মাস্টারের প্রশিক্ষণ আছে। আপনি যদি ডাক্তারি করেন, আপনার একটা প্রাথমিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। আপনি বিশাল সেই মহান মাস শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, মাহে রমাদানুল মুবারক আসতে যাচ্ছে। এই জন্য আপনি এর সম্মানার্থে আপনি পূর্ব প্রস্তুতি স্বরূপ এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। নাম্বার 3, যাকাত দেওয়া উত্তম এই মাসে। জোরে বলুন, এই মাসে যাকাত দেওয়া কি? বছরে যে কোনো সময় যাকাত দেওয়া যায়, বছরের 365 দিনের যে কোনো সময়ে যাকাত দেওয়া যায়। মাহে রমাদান এবং মাহে শাবান এই 2 মাসে যাকাত দেওয়া উত্তম। আমি মনে করি তারও চেয়ে উত্তম হচ্ছে মাহে শাবানে যাকাত দেওয়া। কারণ যাকাত যাদেরকে আমরা দেই, এরা যে 8 শ্রেণীর মানুষ, তার মধ্যে গরিব, অসহায়, মিসকিন যারা আছে, তারা মাহে রমজানের আগেই যদি আপনি আপনার যাকাতটা দিয়ে দেন, এই যাকাতের অর্থ, যাকাতের সম্পদ তারা পাওয়ার পরে তারা মোটামুটি মাহে রমজানটা একটা গোছালো সিস্টেমে চালাতে সক্ষম হবে। মাহে রমজানের দুমুঠো খানা তারা সুন্দর করতে পারবে, তারা সেহরির খানার কিছুটা আইটেম করতে পারবে, তারা আমাদের মতো সেহরিতে সুন্দর সুন্দর খানার তালিকা, ইফতারে কিছু সুন্দর সুন্দর ইফতারের তালিকা করতে পারে। এজন্য সচেতন মানুষের জন্য এই মাসে যাকাত দেওয়া উত্তম। নাম্বার 4, রমজানের কি গুলো প্রচার করা। মাহে রমজানের এই মাসেই মাহে রমজানের প্রচার কাউন্টডাউন শুরু করে দেওয়া। বিশেষ করে যুবক ভাই যারা আছো, প্রত্যেকটা যুবকের একটা ফেসবুক আইডি আছে। এই আইডিতে এক এক সময় আমরা এক একটা পোস্ট করতেছি। আমি মনে করি এই মাসে প্রত্যেকটা যুবক যারা ফেসবুক আইডি ব্যবহার করো, বিভিন্ন মিডিয়া ব্যবহার করো, এই ভাইদের আমি বলতে চাই যে তোমরা যদি প্রতিদিন, আজকে শাবানের 3 তারিখ, আর রমজানের কতদিন বাকি? 27 দিন। পরবর্তী আর আপনাদেরকে বেশি লিখতে হবে না, শুধু এডিট করলে হবে। একটি পোস্টে আপনারা এডিট করবেন। আজকে 4 তারিখ, প্রতিদিন সকালবেলা উঠে প্রথম একটা কাজ করেন। একটা কাজ করে আজকে শাবানের কত তারিখ এবং রমজানের কতদিন বাকি আছে এই প্রচারটা করেন। এটাকে কাউন্টডাউন বলা হয়। এই কাজটা শুরু করে দেবেন। আবার যখন পরশুদিন যাবে, পরশুদিন আজ শাবানের কয় তারিখ, রমজানের কতদিন বাকি, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে যে রমজান চলে এসেছে, রমজান সামনে এসেছে। এই কাউন্টডাউন শুরু করে দেওয়া। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবানা, যে তোমরা কি করো, শাবান মাসের চাঁদকে গণনা করো। সুবহানাল্লাহ বলে, শাবান মাসের কি করো, চাঁদকে গণনা করো। এই চাঁদ আজ কত তারিখ? রমজান মাসের চাঁদ গণনা করতে বলেন এই নবীজি, আর কোন মাসের চাঁদ গণনা করতে বলেন এই নবীজি। যে আজকে কতটি রোজা গেল এটা গণনা করার বিষয় নয়, কিন্তু শাবান মাসের আজ কতদিন গেল এটা গণনা করার বিষয়। কারণ রমজান আর কতদিন বাকি আছে এটা আমার টার্গেট। জোরে বলেন ঠিক না বেঠিক? রমজান কতদিন আছে এটা টার্গেট নিয়ে শাবান মাসের চাঁদকে গণনা করো। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আপনার প্রতহ আজ কত তারিখ শাবানের এবং রমজানের কতদিন বাকি এটা হিসাব করে প্রতিদিন একটা করে আপলোড করে দেন, ফেসবুকে একটা করে পোস্ট দিয়ে দেন। এই গেল নাম্বার 4। নাম্বার 5, রমজানের আলোচনা বেশি বেশি শুরু করে দেওয়া। এলাকায় যদি কোনো একটা ঘটনা ঘটে, এলাকায় যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, সেদিনকার দিনে যদি কোনো একটা খুন খারাপি হয়ে যায়, কোনো একটা চুরি ডাকাতি হয়ে যায়, যদি পুলিশ কাউকে ধরে নিয়ে যায়, এমন কিছু ঘটনা ঘটে, সেদিনকার হোটেল, সেদিনকার মাঠ ঘাট, সেদিনকার বাজার ঘাটের মধ্যে ওই বিষয়টা নিয়ে আলোকপাত হয় কি হয় না? একজন মুসলমানের এখন আলোকপাতের একটা সাবজেক্ট চলে এসেছে, আলোচনার একটা বিষয় চলে এসেছে। যেখানে 5 জন মানুষ থাকবে, যেখানে 10 জন কথা বলবে, এই জায়গার মধ্যে একটা আলোচনার সাবজেক্ট চলে এসেছে। এই সাবজেক্টের নাম কি জোরে বলেন তো? মাহে রমাদানুল মুবারক। মাহে রমাদানুল মুবারক আমাদের মিশন হোক, মাহে রমাদানুল মুবারক আমাদের আলোচনার বিষয় হোক, মাহে রমাদানুল মুবারক আমাদের এখন নিত্যদিনের আলোচনার সাবজেক্ট হোক। এ বিষয়ে আমরা বেশি বেশি আলোচনা করব। এজন্য আমাদের মাহে রমজানের যাওয়া, মাহে রমজানের অধিক সংখ্যক মানুষকে রোজাদার হওয়া সহায়ক হবে বলে আমি মনে করি। নাম্বার 6, রমজান সামনে রেখে একটি সুন্দর পরিকল্পনা করা। আমাদের প্রত্যেকটা মানুষ, এইটা হচ্ছে পার্সোনালিটি, একটি আমল। আমরা প্রত্যেকটা মানুষ মাহে রমজানকে সামনে রেখে সুন্দর একটা পরিকল্পনা করব। এই পরিকল্পনায় আমার যেমন
মাহে রমজানের সিয়াম থাকবে, এই পরিকল্পনায় আমার তারাবি নামাজ পড়ার সিস্টেম থাকবে, এই পরিকল্পনার ভিতরে আমি কীরকমভাবে তেলাওয়াত করব, কত খতম তেলাওয়াত করব, এই পরিকল্পনার অংশ হবে। এই পরিকল্পনা আমি কত বেশি নফল নামাজ পড়ব, এই পরিকল্পনা এই রুটিনের মধ্যে থাকবে। এটা যদি আমরা করতে পারি আমাদের আমল করা অনেক সহজ হয়ে যাবে। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, নাম্বার 7, বিগত মাহে রমজানে যদি কারো সিয়াম বা রোজা কাজা হয়ে থাকে, বিশেষ করে এই ক্ষেত্রে আপনারা বাসায় যাই আপনাদের মা বোনদের জিজ্ঞাসা করবেন, স্ত্রীদের জিজ্ঞাসা করবেন, মা বোনদের রোজাটা বেশি কাজা হয়, তোরা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে তাদের রোজা বেশি কাজা হয়ে থাকে। যদি কাজা রোজা তারা আদায় করে ফেলেছে আলহামদুলিল্লাহ, যদি কাজা রোজা আদায় হয়ে না যায় তাহলে এই মাসটা সর্বশেষ সুযোগ, যাতে রমজান আসতেছে, এই রমজানের আগেই আমাদের এই কাজাটা আদায় করতে হবে। পুরুষ ভাইদের ভিতরে যদি কারো কাজা থেকে থাকে আমরা সচেতন হই, এই কাজা রোজাটি আমরা আদায় করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয়ের প্রতি আমাদের আমল করে এই মাসটি একটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।